उसका, वो आशिकी है मेरी। मैं इश्क उसका, वो आशिकी है मेरी। वो लड़की नहीं जिंदगी है मेरी, वो लड़की नहीं जिंदगी है मेरी। ये तो कश्मीर है, इसकी अदा का क्या कहना। ये तो कश्मीर है, इसकी अदा का क्या कहना। देश दुल्हन है, ये दुल्हन के तन का है गहना। तुम ताना तनाना, तुम तनाना, तुम तनाना तनाना, तुम ताना तनाना, तुम तनाना, तुम तनाना। কাশ্মীর সত্যি ভূস্বর্গ। তাই ভূস্বর্গ দেখার জন্য আজকে আমরা বাড়িতে বোম ফাটাচ্ছি। এখন চলে এলাম কাটোয়া স্টেশনে। কাটোয়া স্টেশন থেকে ট্রেন ধরবো বর্ধমান যাওয়ার জন্য। তারপর বর্ধমান থেকে সেখান থেকে ট্রেন ধরবো জম্মু তাওয়াই। আমরা 10টার সময় বর্ধমান এসে পৌঁছালাম। এবার বর্ধমান স্টেশন থেকে আমরা জম্মু তাওয়াই ট্রেন ধরবো। দেখা যাক একটায় কতটা ট্রেন আছে। রানী শহর কাটোয়াকে ছেড়ে যাব। আমরা আছি বর্ধমান স্টেশনে। ট্রেনটা আসবে এখন, আর কিছুক্ষণের অপেক্ষা। আমাদের একজন আমাদের ট্রেন জম্মু তাওয়াই ট্রেন চলে এসছে। 13-152 জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস ট্রেনে আমরা চেপে পড়েছি। 1:17 ট্রেনে ছাড়লো। বর্ধমান থেকে ফার্স্ট স্টেশন পানাগড়। আমরা পানাগড় ছেড়ে চলে যাচ্ছি। ধানবাদ স্টেশন ঢুকে গেল। আমাদের ট্রেন 164 কিলোমিটার অতিক্রম করে পথ ধানবাদ জংশন ঢুকে গেল। এবার নেক্সট স্টেশন আসছে, আমরা ধানবাদটা দেখি। ধানবাদ চলে এসেছি, ধানবাদ স্টেশন। বাড়ি থেকে আনা লুচি আলুর দম দিয়ে বিকালের ট্রেনে টিফিনটা সেরে নিচ্ছি।
via Ayodhya Kent, Lucknow, Moradabad, Dana, Hyderabad on আমরা এখন অযোধ্যা ধাম স্টেশনে সবে পৌঁছালাম। Kolkata to গুড মর্নিং। আমরা 775 কিলোমিটার পেরিয়ে চলে এসেছি। এখন আমরা অযোধ্যা ধাম দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে এখানটায়। আমরা নেমেছি অনেকটা, আর বাইরের কুয়াশা জাস্ট সেই লেভেলের কুয়াশা, একদম ঠান্ডা অতিরিক্ত। উঠে পড়তে হবে, মামা উপরে একা রয়েছে। বাবু এগিয়ে চলো, চলো ওখানে চলো, চলো উপরের দিকে গিয়ে বাকি কথাগুলো বলছি। কত কত মানুষ আসে এখানটায় অযোধ্যা ধামের, অযোধ্যা দেখতে, হ্যাঁ অযোধ্যা মন্দির দেখতে। আমরা এখানে এসে জাস্ট একটু নামলাম, একটুখানি পায়ে দিলাম একটুখানি। ঠান্ডা একেবারে সেই লেভেলের। স্টেশনটা দেখতে এলাম দারিয়াবাদ, বেশ অনেকখানিটা স্টেশন ওদিকে গিয়েছে। এখন বাজে সময় হচ্ছে 8:15। অন্য সময়ে আমাদের ওখানের সময় কাটায়, এখন এই বাইরের সময়টা একটু অন্যরকম লাগছে, ঠান্ডাটা একটু অন্য লেভেলের লাগছে। আর এই প্ল্যাটফর্মের মাঝখানে একটা সর্ষের গাছ, আমি ওই কারণেই এলাম এখানে। একটা মানে বাগানে সর্ষেগুলো হয়েছে, এত সুন্দর ফুলগুলো, ওটা দেখার জন্যই এলাম। প্ল্যাটফর্মের মাঝখানে কোনো কারণে গাছটা হয়েছে, মানে যত্ন হোক আর অযত্ন হোক, গাছ তার পরিচর্যা পেলে যেখানে খুশি বেড়ে উঠতে পারে। কি সুন্দর রেল লাইনের মাঝখানে কি সুন্দর একটা গাছ হয়ে আছে, সর্ষে ফুল পুরো গাছ ভর্তি। আমাদের ট্রেন লখনউ চলে এলো, আর মাত্র তারপরেই আমরা জম্মুতে চলে যাব। ট্রেন এবার লখনউতে আসছে, মাঝে মাঝে একটু স্লো হয়ে যাচ্ছে কিন্তু টানছে। জম্মুতে আবার একটু স্লো ট্রেন, লখনউতে চলে এসছে। লখনউ স্টেশন নেমে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমাদের কাছে খুবই এক্সাইটমেন্ট এটা কাশ্মীর। পৃথিবীকে কেন ভূস্বর্গ বলা হয় এই কাশ্মীরটাকে, মামা বসো। বাঙালির মধ্যে একটাই হচ্ছে বরফ। বরফ থাকলে এতটা সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, পিছনে এতটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ট্রেনটা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে পড়েছে, কি সুন্দর ভিউ। জলটা যাচ্ছে ওই জায়গাটা থেকে, কি দারুণ দেখতে লাগছে। লখনউ ঢোকার আগে এই মুহূর্তটা। এইদিকে ভিউটা আরো আরো সুন্দর, দারুণ দেখতে লাগছে। দূরে ওখানে মোষগুলো কেমন রোদ পোহাচ্ছে, যত সম্ভব দুধ নিচ্ছে ওরা। দারুণ একটা ভিউ। আর দূরে যত সম্ভব লখনউ শহরের কিছু অংশ দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। চিনিরা বলে বলতে পারছি না।
জল খাবি? জল দারুণ দেখতে লাগছে। নৌকা ভেসে যাচ্ছে, দুটো মাঝি বয়ে নিয়ে যাচ্ছে নৌকা দুটো। খুব সুন্দর একটা দৃশ্যপট। আমরা দক্ষিণের রাজধানী লখনৌতে। এত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এটা শহর ভুলভুলাইয়া, আরো অনেক অনেক জিনিস এখানে রয়েছে দেখতে। আরো অনেক সিনেমাও হয়েছে এখানটায়, যেটা বাচ্চাই আন্টি আমরা অনেকবার দেখেছি, যেটা আমাদের খুবই খুবই ভালো লেগেছে। এবং ওই সিনেমা দেখে আমাদের খুব আইলগে চলে এসেছে। হ্যাঁ, প্রায় 910 কিলোমিটার আমরা অতিক্রম করে নিয়েছি। গুড মর্নিং। আজকে হচ্ছে যাত্রাবাড়ির তৃতীয় দিন। বৃষ্টি প্রচুর লেভেলে হচ্ছে। কাঠুয়া শিলিগুড়ি, পাঠানকোট আসার আগে মানে ঠান্ডা তো একদম জাস্ট সেই লেভেলে রয়েছে, বৃষ্টিও রয়েছে, জানি না কি হবে। এখন ওয়েট করে আছি, 10টা বাজবে মনে হয় ট্রেন ঢুকতে, যেটা 8:30 বা 9টা কাছাকাছি ছিল, সেটা 10টা তো বাজবে। ওদিকটায় যেতে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। তো পাঠানকোট ঢুকবে, তার আগে এলাম। ঠান্ডা হাওয়া দিচ্ছে যা। চলো দেখি আমরা পাঠানকোটে আসার পরে তারপরে একটু স্টেশনে নামবো ভাবছি, কিন্তু যা বৃষ্টি হচ্ছে নামতে পারবো কিনা জানি না। একজন সকাল থেকে উঠে 7টা বাজেনি, তার আগে থেকে রেডি হও করেই যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের এবার পাঠানকোট আসবে। কোন স্টেশন ঢুকছে বোঝা যাচ্ছে না। সেই লেভেলের বৃষ্টি, ছাওয়া রয়েছে এই জন্য। হ্যাঁ, সাহস করে নামলাম। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, এখানে জলটা পড়ছে না। ঠান্ডা দিচ্ছে একদম। বৃষ্টি ট্রেনটা দেখি। কাটোয়া স্টেশন ঢুকছে। কাটোয়া বৃষ্টি যা, সব ভিজে ভিজে বাড়ি যেতে হবে। জম্মুতে ভিজে ভিজে বাড়ি, জম্মুতে ঢুকতে হবে। এবার মোবাইল সিম অফ হয়ে যাবে। তো
ওখানে গিয়ে সিম কিনতে হবে আবার নতুন করে। ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা, ঠান্ডা কথা বলতে হবে না, মারাত্মক ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে একদম, একদম কাঁপিয়ে দিচ্ছে। আমরা চলে এলাম জম্মু স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন বহু লেট করেছে, 11টার সময় ঢুকেছে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আমরা আরও সরস্বতী পুজো, তাও আমরা এখানে জম্মুতে এসে পৌঁছালাম। অবশেষে আমরা তৃতীয় দিনে প্রায় 11টা নাগাদ এসে পৌঁছালাম জম্মু তাওয়াই। আমাদের যাত্রাপথটা এখানেই শেষ হয়ে যাবে, আমরা এবারে আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাব। জম্মু স্টেশনের বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, আর ঠান্ডাও সেই লেভেলের ঠান্ডা হচ্ছে, সেই লেভেলের ঠান্ডা, হাড় কাঁপিয়ে দিচ্ছে। তবুও কাশ্মীর বারবার আসবো, আমরা প্রতি বছর কাশ্মীর আসবো। কাশ্মীর জিন্দাবাদ, সত্যি কাশ্মীরকে ভূষণ করে বলা হয়। আজ 2026 23শে জানুয়ারি রাষ্ট্রপতির জন্মদিন। সেই দিনেই সেই যে একটা বড় একটা গর্বের জিনিস, আমরা সেই দিনে এখানে এসে উপস্থিত হয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দেবো। আমাদের এই 3 দিনের সফর দেখতে থাকো, সঙ্গে থাকো, আরো নেক্সট পর্ব আমাদের আসতে চলেছে। আমাদের এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। চলো এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এরপরে এখনো পর্যন্ত আমাদের নিতে হবে, সিম নিতে হবে, কাটরা পৌঁছাতে হবে। 2টো থেকে বন্দে ভারত রয়েছে, তো সেদিন একটু টেনশন হয়েছি। 8:30টার জায়গায় আমরা পৌঁছেছি 11টায়, তো সেই কারণে একটু টেনশনটা রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে এবারে এগিয়ে যাই।